হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। কানন রেসিপিতে তোমাদের স্বাগত। তো চলো, আজকে আমি তোমাদেরকে দেখাবো আড় মাছের ঝোল, বড়ি দিয়ে আলু দিয়ে আড় মাছের ঝোল। তো ঝোলটা করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তো তেলটা ভালো করে চারপাশে মাখিয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায়। এবার আমি প্রথমেই ভেজে নেব বড়ি। বড়িগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা মাছের ঝোলে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। তো চলো, বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। তো এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। যেহেতু আড় মাছ ফোটে, তার জন্য এবার একটা ঢাকনাও দিতে হবে আমাকে। ভালো করে তেলটা একটু গরম করে দিচ্ছি, নাহলে আড় মাছটা নরম, কড়াইতে লেগে যেতে পারে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। তো চলো, বেশি দেবো না, একবারে অল্প অল্প করে ভাজছি। তো তোমাদেরকে সবটা তো মাছ ভাজা দেখাতে পারবো না, তোমাদের জাস্ট দুবার দেখাবো। তো প্রথমেই আমি তিনটে পিস দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা ঢাকা দিয়ে দিলাম। তো চলো, ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। মাছটা আমার এপিঠ ভাজা হয়ে গেছে। মাছটা এবার আমি ওপিঠটা উল্টে দেখাবো। তো এইভাবে আমি আস্তে আস্তে করে সব মাছগুলো এক এক করে ভেজে নেব। আবার মাছগুলো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এবার আমার সব মাছ ভাজাগুলো হয়ে গেছে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছটা একটু লাল করে ভেজে নিলে ভালো হয়। তো চলো, আমার মাছ ভাজা সব কমপ্লিট। এবার যেই তেলটা আছে মাছ ভাজার, সেই তেলটার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আর আমি তেল দিইনি বন্ধুরা, এই তেলের মধ্যে আমি সব আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো আলুগুলো আমার ভাজা হচ্ছে। তো আলুগুলো সব এক এক করে ভেজে আলুগুলো তুলে নেব আমি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হবে। তো চলো, এবার আলুগুলো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব। তো কড়াইতে তেল রয়েছে। এবার মশলা কষানোর জন্য আমাকে আরেকটু তেল দিতে হবে, যেহেতু আড় মাছটা একটু তেল লাগবে, যার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো চলো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। তোমরা ভাবছো বন্ধুরা পাঁচফোড়ন দিয়ে আবার মাছের ঝোল কেমন লাগবে, কিন্তু তোমরা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তো এবার আমি দিয়ে দেব মশলার মধ্যে, প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে আমি দেব আদা বাটা। একটু জল দিয়ে দেবো বন্ধুরা, মশলাটা খুব মানে চিরবির করে ছিটছে। মশলাটা একটু হালকা করে নেড়ে দিলাম। আর এবার আমি বাদবাকি মশলাগুলো দেব। এবার আমি দিয়ে দেব ওর মধ্যে জিরে বাটা, জিরে ধনে বাটা, আর দেব লঙ্কা বাটা। আড় মাছ লঙ্কাটা একটু বেশি লাগবে। লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আগেই বলেছি আর মাছটা একটু লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। আর দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়ো।
আর আমি দেব পরিমাণ মতো নুন। ব্যাস, এবার আমি একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে চলো মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ আমার মশলার কালারটা। আর মাছ বলে কথা, একটু লাল লাল স্পাইসি হবে, খেতে টেস্ট লাগবে। তো আমার মশলাটা কষে এসছে, আর একটু বাকি। চলো এবার আমি এক এক করে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষে গেলে তারপরে আমি জল দেব। এখন জল দেব না, আর একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা আর একটুখানি কষানো হবে। দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় আমার কষে এসছে। মশলা দিয়ে আমার তেলটাও ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে। এবার পুরো ফাইনালি মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। জলটা গরম করেই রেখেছিলাম। একটু বেশি পরিমাণে জলটা দিচ্ছি, যেহেতু বড়িগুলো দিলে মানে বড়িগুলো জল টেনে নেয়, তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। আর মাছে একটু ঝোল, মানে বেশি মশলা দিয়ে থকথকে করব না, মাছটা একটু হালকা পরিমাণে পাতলা একটু ঝোলটা হবে, কিন্তু ঝোলটা টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সব মাছগুলো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টুকরো টমেটো। একটা টমেটোই দিয়েছি 4 টুকরো করে। তো ভালো করে খুন্তি দিয়ে তরকারিটা নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তো চলো তরকারিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিই। কিছুক্ষণ পর আমি তোমাদেরকে ঢাকনাটা খুলে আবার দেখাচ্ছি। তো চলো ঢাকনাটা খুলে এবার তোমাদের দেখাই আমি। দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা ফুটছে। দেখে নিলাম সব সেদ্ধ হয়ে গেছে কিনা। সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। বড়িগুলো আগে দেব না বন্ধু, বড়িগুলো একটু মানে শেষের দিকেই দেব, যেহেতু বড়িগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, তার জন্যে বড়িগুলো একটু পরে দেব। দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট, শেষের দিকে। কমপ্লিট এখনো হয়নি, আর একটু বাকি আছে। তো ফাইনালি আমার মাছের ঝোলটা এতক্ষণে রেডি হবে। বড়িটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছিলাম। তো চলো এবার ফাইনাল আমার তরকারিটা রেডি। লাল লাল ঝাল ঝাল আর মাছের বড়ি দিয়ে ঝোল। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা বলো। থ্যাংক ইউ বন্ধুরা।